هم خير من خلق الإله ومن ضرى كانوا قواميس الهداية للورى كم كان في أنبائهم من عبرة للناس আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করার জন্য না আল্লাহর হুকুম মেনে চলার জন্য। এখন আপনার কার দশ গায়ের মতো বয়ানের মতো না। আমি একটা প্রশিক্ষণের মতো আলোচনা করতেছি যেন রাত্রে একটু শুয়ে শুয়ে চিন্তা করতে পারে না। وأما من خفت موازينه فأمه هاوية আর যাদের নেকের ফল হালকা হয়ে যাবে গুনার ফল একটু ভারী হয়ে যাবে فأمه هاوية তাদের জন্য হাবিয়া জাহান্নাম। এখন আল্লাহ বলছে ওয়ামা আদরাকা মা হিয়া হাবিয়া জাহান্নামটা কি তোমরা কি জানো? তাদের জন্য কোন জাহান্নাম? হাবিয়া জাহান্নাম। হাবিয়া জাহান্নামটা কি তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মা হিয়া নারু আল্লাহ নিজেই জবাব দেন নারু কত বছর? আচ্ছা বলতো হায়াত যদি 130 বছর পায় বের হতে পারবে কি পারবে না? হায়াত পাইলে বের হতে পারবে কিন্তু বের হয়ে লাভ কেন? যাবজ্জীবন হয়নি। দেখেন কিয়ামতের ময়দানে তিন ধরনের লোক হবে। কয় ধরনের? তিন ধরনের। বলেন খালিস মুমিন, সবাই বলেন খালিস মুমিন, খালিস মুমিন, খালিস বেঈমান, খালিস বেঈমান, মুমিন ফাসিক। মুমিন ফাসিক। খালিস মুমিন যাদের কোনো গুনাহ নেই, একেবারে ক্লিয়ারলি সব পরিষ্কার, একেবারে ডাইরেক্ট জান্নাতে চলে যায়, কোনো হিসাব নেই, নিকাশ নেই, ডাইরেক্ট জান্নাত। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসাডার মালয়েশিয়া যে আসছে আজকে দেখা করছে। আমি আজকে বললাম তাকে যে আমার বাংলাদেশের শ্রমিকদেরকে দাম দিয়েন, মূল্যায়ন করিয়েন, এদের প্রতি খেয়াল রাখিয়েন। এই যে আমার সাথে ছিল, আমি বললাম খেয়াল রাখিয়েন, এরা আমাদের দেশকে ডেভেলপ করে, চুরি করে না, এরা আমাদের দেশকে উন্নয়ন করে, এরাই আমাদের দেশকে ভালোবাসে, মহব্বত করে। অথচ আমরা আমাদের দেশকে ধ্বংস করি। আমাদের এই ভাইয়েরা আমাদের দেশকে উন্নয়ন করে, আর আমরা যারা দেশে থাকি দেশকে কি করি? দুর্নীতি 5% দিয়েছি আমরা করি। আর আপনারা, আপনি কি জানেন বাংলাদেশের যে রিজার্ভের অবস্থা, যদি আপনারা না থাকতেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যেত দেশ। বিশ্বাস করবেন না, আপনার অর্থনীতির উপর কারা কি জানেন আমি জানি না। বাংলাদেশের দুই খাত থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, গার্মেন্টস খাত এবং আপনারা মানিক তুল্য, স্বর্ণ তুল্য, আপনারা সবচেয়ে দামি। আপনার দেশের উপকার করেন, শুধু নিজের উপকার আপনারা করেন না, আপনারা আপনার পরিবারের শুধু উপকার করেন না, আপনারা দেশের উপকার করেন। দ্যাট মিনস আমার উপকার করেন। এই বাংলাদেশে যত বড় লোক আছে, হাজার কোটি টাকার মালিক আছে, তাদের উপকার আপনারা করেন, কিন্তু ওরা বুঝে না। এই জন্য দেখছেন, আমি এক বক্তৃতায় বলছি আমাদের রেমের যোদ্ধাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান। দেখছি কিনা দেখেন আপনারা সেই বক্তব্য, যখন ঢুকবে তাদেরকে মোহতারাম, জনাব, স্যার, যেগুলো সম্বোধন করতে হবে, সম্মান সাথে সম্বোধন করতে হবে। কিন্তু না, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে পারি না, আমরা ব্যর্থ। আপনাদের ভালোবাসতে পারি না, সম্মান করতে পারি না। আমরা সম্মান করি বড় চোরদের, ডাকাতদেরকে, বড় বড় ঘুষখোরদেরকে আমরা সম্মান ইজ্জত করি। কিন্তু যারা আজকে শ্রম দিয়ে বাংলাদেশকে রক্ষা করতেছে, আমরা তাদেরকে শ্রম। আজকে আমি বললাম সেই অ্যাম্বাসাডারদেরকে যে একজন খয়রাতি হোক, আমার দেশের মানুষ, ভিক্ষুক হোক, অসম্মান করবেন কেন? সে তো মানুষ। আজকে বলছি আমি, সে তো মানুষ, আমার দেশের মানুষ। আপনাকে আল্লাহ পাক ভালো জায়গায় বসাইছে, আমার ভাইটাকে হয়তো সেই ভালো জায়গায় বসাতে পারে নাই বা বসে নেই। অশ্রদ্ধা করবেন কেন তাকে? হ্যাঁ গুরুত্বপূর্ণ করবেন কেন? নবী আলাইহিস সালাম কি বলছেন? আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো খনি। আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আপনার স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো খনি। জাহিলি যুগে যারা উত্তম, ইসলামের যুগে তারা উত্তম, ইযা ফাকিহু, যখন তারা দ্বীন শিক্ষা গ্রহণ করে। প্রিয় ভাইয়েরা আমার, আসছেন আপনাদের নিয়াতটাকে পরিবর্তন করতে হবে। আপনারা আসছেন কেন? অনেকেই ভাবছেন টাকা কামাই করবো,
ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো। কয়দিনের সফর? এই সফর 60, 70, 80 বছরের, নাকি ভাই? এই 60, 70, 80 বছরের সফরের জন্য এত সাধনা, এত চেষ্টা, এত কষ্ট, পরিবার পরিজন সাথে নাই, বিবি বাল বাচ্চা নাই, বাপ মাকে দেখতে পারছি না। এই সংক্ষিপ্ত এক সফরের জন্য আপনি এত সাধনার চেষ্টা করতেছেন, কিন্তু যেই সফরের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কি করছেন আমাকে বলুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ধারণা কি এই সফর কি শেষ, না পরবর্তীতে সফর আছে? আছে। যারা মনে করেন এই সফর শেষ, এই জিন্দেগি শেষ, তাদের সাথে আমার কোনো বয়ান নেই, কোনো আলোচনা নেই। কিন্তু যারা মনে করেন এই সফর শেষ নেই, পরবর্তীতে সফর আছে, সেই সফরটার অবস্থাটা কেমন একটু উদাহরণ দেবো ভাই। নবী আলাইহিস সালাম কি বলছেন? যেই সফরটা পরবর্তীতে আসতেছে, সেই সফরের খবর শোনো। ধরে না গোটা দুনিয়াটা গোডাউন, গোটা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, ছোট গোডাউন না বড় গোডাউন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা গোডাউন সরিষা দিয়ে ভরিয়া দাও। কি ভাবছেন কত সরিষা ধরবে? হিসাব দুনিয়ার কেউ করতে পারবে? জি না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবুতর, কে বলে কবুতর, একটা সরিষা খাবা, আবার 500 বছর পরে চান্স, এর আগে চান্স নেই। একটা খাবা, আবার কত বছর পরে আবারও 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 আবারও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরকম 500 বছর পরে পরে, 500 বছর পরে পরে সরিষা খেতে খেতে একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে কিয়ামতের প্রতি, আমি অনুরোধ করবো আমার বাবা, আমার ভাই, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, সেই সফরের জন্য কি পাথেয় সংগ্রহ করছেন? আজকে 60, 70 বছরের সফরের জন্য এত সাধনা, কেউ সাথে নাই, তারপরে এখানে আসি, একটু ভালো থাকবো, কিন্তু যেই সফরের শুরু আছে শেষ নেই, সেই সফরের জন্য কি পাথেয় সংগ্রহ করছেন? চিন্তার বিষয় আছে কি নাই? আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করছ না? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? আফালা তাকিলুন, তোদের কি জ্ঞান নাই? আমি ফিকিরমান, যারা চিন্তাওয়ালা, আমি তাদেরকে বলবো, বাবা, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য পাথেয় সংগ্রহ করার প্রয়োজন আছে কি নাই? আছে। হ্যাঁ, দেখেন ভাই, দুনিয়ার পাথেয় ব্যতীত দুনিয়া চলা যায় না। আমি এখানে আসছি, ফুয়েল প্রয়োজন, গাড়ির প্রয়োজন, খাওয়ার জন্য অর্থের প্রয়োজন, এছাড়া দুনিয়াতে চলা যায় না। দেখেন, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার পাথেয় প্রয়োজন, আখিরাতে চলতে গেলে আখিরাতের পাথেয়র প্রয়োজন। দুনিয়ার পাথেয় অর্থ, আখিরাতের পাথেয় ন্যাক। বলেন কি ভাই? জোরে বলেন। ন্যাক। আখিরাতের পাথেয় ন্যাক। আখিরাতের পাথেয় কি ভাই? ন্যাক। এই ন্যাক যে যত বেশি সংগ্রহ করতে পারবেন। আল্লাহ, আমরা যত গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই, আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। তাহলে আপনারা বলতেন এখানে কেন আসছে? আমরা ঋণ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, টাকা নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে। আল্লাহ, তারা দিন বসে ঈদের হেফাজত করো। আল্লাহ, আল্লাহ রুজির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহুম্মা আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ, স্বাস্থ্য সুন্দর রাখো, সুস্থ রাখো, রোগ শোক থেকে মুক্ত রাখো। আল্লাহ, রুজির ব্যবস্থা করিও না। আল্লাহ, এই ফ্যাক্টরিকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই ফ্যাক্টরির মাধ্যমে কত মানুষ রিজিকের ব্যবস্থা হইতে আছে। আল্লাহ, আরো বেশি মানুষের রিজিকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। اللهم آمين আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, নানা নাই, নানু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। اللهم آمين ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। اللهم آمين মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। اللهم آمين আমাদের আওলা আওলা তোমার খাস গোলাম বাঞ্ছা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إني أسألك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. الله আমাদের দেশটাকে হেফাজত করো। اللهم آمين আমাদের দেশটাকে হেফাজত করো। اللهم সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে হেফাজত করো। اللهم সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন من أوصل كتب السماء إلى البشر ما الشمس من نور النبوة ما القمر فقفوا على آثارهم وزنوا بها أعمالكم استلهموا منها العبار هم أنبياء আর আপনি শোনেন ওই আমার ওই ভাইকে সহ সব সহ হালকা দিকে চালু করেন, সবাই দিনে দাওয়াত للناس ما كانت حديثا يفترى من أوصل كتب السماء إلى البشر ما الشمس من نور النبوة ما القمر فقفوا على آثارهم وزنوا بها أعمالكم استل